কে এই আদ্যাশক্তি মহামায়া? আমরা জানি তিনি সৃষ্টির আদিতে মধু ও কৈটবের হাত থেকে রক্ষা করেছিলেন সৃষ্টিকে। কিন্তু কে এই দেবী? কেমন এই দেবী? কেন ঘটেছিল তার আগমন? এই মহাদেবীর মহা আখ্যান তখন থেকে শুরু, যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। নিরাকার পরব্রহ্ম আদ্যাশক্তি ছিলেন একাকিনী বিরাজমানা। তার ইচ্ছা বিলাসে এই সৃষ্টি লীলায় ধীরে ধীরে জন্ম নিতে থাকেন জগৎ সংসার। শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। পরা ভগবতীর সৃজন লীলায় জন্ম হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের। তারা যথাক্রমে হন সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা। ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায়। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায়। সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব প্রায়। অচিন্ত পরমাত্মা রূপিণী অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী। নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা। তারা মঙ্গল সাধিকা মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী। দেবী চণ্ডিতা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যং यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्।
পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈত অসুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে সদ্যোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী विश्वेश्वरी जगज्जननी हरिनेत्र निवासिनी निरुपमा भगवती के स्तव मंत्रे कल्याण उद्बोधित এই भगवती विष्णु निद्रा रूपा महारात्रि योग निद्रा देवी। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधा त्वक्षरेरित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्वैतत् सृज्यते जगत् त्वैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वती सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। उदस्तौ च जगन्नाथस्तया मुक्त जनार्दन कर्णवेक्षणात् तत सप्तदृशे च तौ मधुकैटोपदूरात्मा नवपराक्रमौ क्रोधोरक्ते क्षणा वक्तुं ब्रह्मणं जनितोत्तमो विशोस्तस्तव युद्धेन श्वाक्रसन्मृत्युरावय अवन्द्यहीन जत्रोऽपि सलीलेन परिप्लुता। পদ্মনাভ তখন বিরাট কায়া ধারণ করে দৈত্যদয়কে নিজ জানুতে স্থাপন করে শিরচ্ছেদ করলেন। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। বৎস মহিষাসুর, নয়ন উন্মোচন করো, তোমার সাধনা সম্পন্ন হয়েছে। প্রভু, আপনি এসেছেন। অভাগ্য এই মহিষাসুরের যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা
এই মহিষাসুরকে আজ দর্শন দিয়েছেন। পুত্র মহিষাসুর, কাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই মহিষাসুরকে দর্শন দিয়েছেন, আর কি বা বরদান চাইব প্রভু? মহিষাসুর অন্তর্যামী আমি, তুমি যেই সাধনা আমার দর্শনের জন্য করনি তা যে আমার জানা, তা তুমিও জানো। তাই কাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। আমার এই সাধনা শুধুমাত্র অমরত্ব লাভের জন্য, তবে এই বরদানই আমায় ধন্য করুন প্রভু। মহামায়ার নিয়মে এই জগতে যার জন্ম হবে তার মৃত্যুও হবে। সেই কারণে তার লীলার অবসানে স্বয়ং আমিও তারই হিরণ্যগর্ভে বিলীন হব। তাই তোমায় আমি অমরত্বের বর প্রদানে অক্ষম। এই বর ব্যতীত অন্য যে কোনো বর তুমি প্রার্থনা করো। তবে মহিষমায়ায় আবদ্ধ হলেই যে চতুরা না, জানতাম অমরত্ব আমি তোমার থেকে পাবো না। তাই এমন এক বরদান চাইব যেটা প্রত্যক্ষ ভাবে অমরত্ব না হলেও পরোক্ষ ভাবে তুমি আমায় অমরত্বের বরদানই প্রদান করবে। পরম পিতা ব্রহ্মা, তবে এই বরদান দিন যে কোনো দেব বা কোনো দানব, কোনো মানব বা কোনো গন্ধর্ব, কোনো চক্ষু, কোনো পশু বা কোনো পক্ষী, কোনো উপাচার বা কোনো সরীসৃপ, এখানে সকল প্রজাতির পুরুষগণের হাত থেকে আমি যেন আবদ্ধ থাকতে পারি। তথাস্তু, তবে তাই হোক। কিন্তু স্মরণে রেখো মহিষাসুর, এই অনন্ত সৃষ্টি যার ইচ্ছায় পালিত হচ্ছে, তিনি বা কোনো নারীর যদি তোমার হাতে অপমান হয়, তবে সেই নারীর হস্তেই তোমার মৃত্যু অবশ্যম্ভাবী হবে। আমার বরদানরূপী কবচ তখন তোমায় কিন্তু আর রক্ষা করতে পারবে না। এই বরদান দেওয়ার পরেও কি আপনি আমার ক্ষয় করতে পারবেন হে চতুরানন? জগৎপালক বিষ্ণু ও বিনাশকারী রুদ্র আমার এই এন বরদান কবচের কাছে বড়ই তুচ্ছ ও অসহায়। এন পরিস্থিতিতে কি কোন অবলার এত বল যে পরাক্রমী মহিষাসুরকে পরাস্ত করতে পারে? তবে তো আমি অমরই হলাম। দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। আহিমাম প্রভু, ত্রাহিমাম। পিতামহ ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুরের হাতে সর্বশক্তিমান দেবগণ আজ পরাজিত। সর্বহারা হয়ে আপনার দ্বারে আমরা উপস্থিত হয়েছি পরিত্রাণের আশায়। আপনি এখন আমাদের একমাত্র ভরসা। হে ত্রিকালনাথ, ত্রাহিমাম। শান্ত হন দেবগণ। মহিষাসুরের মরণ তাণ্ডব ত্রিভুবনে বিস্তার লাভ করলেও কৈলাসে তা প্রভাবশালী নয়। মার্জনা করবেন হে মহাদেব। সত্যি কি কৈলাস সুরক্ষিত? কিছু সময়ের ব্যবধানে বোধ করি আপনার শিবলোক, স্বামীর বৈকুণ্ঠলোক আর পিতামহের সত্যলোক মহিষাসুরের করায়ত্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তোমার ওই শ্রীমুখ আছে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? সন্তান যদি দুর্গতি সাগর নিবচ্ছিত থাকে, তবে জননীর যে এই দুরবস্থা হওয়াটাই স্বাভাবিক। স্বামী, আজ দরিদ্রের মুখে দাঁড়িয়ে তার সন্তানদের উপর চলছে মহিষাসুরের নৃশংস অত্যাচার হত্যা লীলা। আশ্রমে আশ্রমে বন্ধ হয়েছে পূজা পাঠ। ঋষি পত্নী ও ঋষি বালাদের হতে হচ্ছে তার কাম লালসার শিকার। পৃথিবীর বুকে দানবের উত্থান আগেও ঘটেছে, তবে মহিষাসুরের মতো এই মারণ অত্যাচারের আগে কখনো হয়নি। মা হয়েও আজ আমি সন্তানদের রক্ষা করতে ব্যর্থ।
আর পাপের ভারে আজ আমি দরিদ্রী কলুষিত। পরিস্থিতি যাই হোক না কেন, যতই প্রতিকূল হোক না কেন, তা সমাধানের একটাই উপায়, তা হলো স্বয়ং রুদ্র। হে মহাদেব, আপনি একবার আপনার তৃতীয় নেত্র উন্মোচন করুন, রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করুন ওই দানবের ওপর। ব্যাস, মহিষের পাপ সাম্রাজ্য ধ্বংস শুধু সময়ের অপেক্ষা মাত্র। না পুরন্দর, আমি সংহারকর্তা রুদ্র হলেও রম্ভপুত্রের সংহার করতে যে আমিও অক্ষম। হে মহাদেব, হে মহেশ্বর, আপনিও অপারগ। তাহলে কে করবে আমাদের পরিত্রাণ? জন্ম যিনি দিয়েছেন, রক্ষার দায়িত্বও তার। কিন্তু হে মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মার বরদানের কারণেই যে ত্রিভুবনে নেমে এসেছে এই দুর্দৈব, আর সেই অকাট্য বরদান যে উনি নিজেও বিয়োগ করতে পারবেন না। প্রত্যক্ষভাবে এই সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেও পরোক্ষভাবে এই চক্রের নেপথ্যে রয়েছেন সেই স্বয়ং আত্মা শক্তি মহামায়া। আর তার সৃষ্ট এই সৃষ্টিচক্রে কেউ ব্যাঘাত ঘটালে তার আশু হস্তক্ষেপ একান্তই প্রয়োজন। আসুন দেবগণ, আমরা সকলে সেই পরা মহাশক্তির কাছে নিজেদের পরিত্রাণ পাওয়ার হেতু আর্জি জানাই। আমাদের নিজ নাভিমূলে থাকা কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করি। কুণ্ডলিনী শক্তি জাগরিত হলেই জাগরিত হবেন দেবী মহালক্ষ্মী। ॐ अक्षस्रखपरशूम गदेषु कुलिशां पद्मं धनुं कुण्डिकां दण्डं शक्तिमसीं च चर्मजलजं घण्टां सूरभाजनां शूलं सुदर्शने च दधतीमहस्त्यै प्रसन्नानना सेवे शैरीह मर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिता। হে দেবগণ, মহিষাসুর বধের উদ্দেশ্যে আপনারা যে শক্তির কাছে প্রার্থনা জানিয়েছিলেন, আমি হলাম সেই শক্তি, আদ্যা শক্তি, যা নিরাকার পরব্রহ্মরূপে অবস্থান করছি এই চরাচরে। কিন্তু হে অমরবৃন্দ, মহিষাসুর মর্দন হতে আমার চাই নবকায়া। তাই মহিষাসুরের প্রতি আপনাদের যে ক্রোধ, তা প্রজ্বলিত অগ্নিশিখা রূপে নির্গত করুন নিজ নিজ কায়া হতে। সেই প্রজ্বলিত অগ্নিশিখা থেকে নবধামতি ধারণ পূর্বক আমি আবির্ভূত হব এবং মহিষ নিধন কার্য সম্পন্ন করব। তখন মহাশক্তির আহ্বানে সকলে কাবলি দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা দেবগণের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মিগত হয়ে পরমা রূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল।
একটি দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আমার কুম্ভ শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নিমুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করকলঙ্ক কাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভূজা, কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী, তিনি আত্মা মহাশক্তি। মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন ঘিনি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ধুলো ধুলো। ভুবমোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা
অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপারিত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে জননী, এই সৃষ্টির আদি লগ্ন, এই বিশ্ব চরাচরে পালন সৃজন সংহার হেতু আপনার অপার শক্তির প্রতীক স্বরূপ যে আয়ু আমাদের প্রদান করেছিলেন, আজ এই মহামহিষমর্দনে সেই আয়ু আপনার বশভূতে স্থান দিয়ে আমাদের কৃতার্থ করতে দেবী। সুলতানি মহেশ্বর সমর্পণ করিলেন দেবীর সত্তর, স্বীয় চক্র হইতে চক্র করিয়া উৎপাদন দিলেন দেবীর করে বিষ্ণু নারায়ণ। দিলেন শঙ্খতারে বরুণ তখন, স্বীয় শক্তি করিলে অগ্নি সমর্পণ দিলেন পবন দেব তারে অতঃপর। হনুমার বাণ ধনুর সত্তর, দেবরাজ পুরন্দর সহস্র লোচন, স্বীয় বজ্র হইতে বজ্র করে উৎপাদন ঐরাবত কণ্ঠ হইতে ঘণ্টা নিষ্কাশিয়া দিলেন আনন্দ দেবীরে আসিয়া। কাল দণ্ড হইতে দণ্ড করে নিষ্কাশন দিলেন যমরাজ তাহারে তখন, মহাপাশ হতে পাশ সৃজন করিয়া দিলেন অঙ্গপতি প্রসন্ন হইয়া। অক্ষমালা কমণ্ডল ব্রহ্মা প্রজাপতি করিলেন সমর্পণ সমাদরে অতি। সমুদয় লোমকূপে দেবীর তখন সঞ্চারিয়া দিবাকর কিরণ আপন করিলেন সমর্পণ কাল সুমহান। আপনার জন্মবঙ্গ ঘর্ম খরসান দিলেন সমাদরে ক্ষীরদ সাগর বিমল উত্তমহার অজয়ম্বর অজয় মুকুট দিব্য দুজনে যুগল সুন্দর কে যুবরাজি বাহুতে সকল অতি শুক্র অর্থচন্দ্র কণ্ঠ অপরণ নির্মল অনুপম অতি সুশোভন। অঙ্গুলিতে রত্নময়ী কিবা শোভাতার রাঙা পায়ে সুবিমল নুপুরের হার দিলেন বিশ্বকর্মা তারে অতঃপর সুবিমল নির্মল কুঠার সত্তর অন্য অন্য অস্ত্র শস্ত্র বিবিধ প্রকার অবেদ কবচ কত আজর সম্ভার অম্লান পঙ্কজমালা শোভার আধার দিলেন জলনিধি শিরদেশে তার সেই সনে সুশোভন শতদল হার দিলেন দেবীর গতি করে কত আর শোষিত বাহন সিংহ বিবিধ রতন দিলেন হিমালয় তাহারে তখন চিরপূর্ণ সুধারাশি পান পাত্র সনে দিলেন কুবের আশা দেবীর যতনে ধরণী ধারণকারী সর্বনাগেশ্বর আপনি অনন্ত দেব আসিয়া সতর মহামণি দিবসিংহ দীপদান হার শ্রদ্ধাসনে দেবী কণ্ঠে দিলা উপহার আরো অন্য দেবগণ দ্বারা বিভূষিতা অস্ত্র শস্ত্র অলঙ্কারে হইলে সম্মানিতা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। এই তবে সেই দেবতীয় সঙ্গতা নারী যে কিনা মহিষাসুর সমস্ত সেনাকে সমূলে নিরসন করেছে। এই তো সেই কাল স্বরূপা নিধন করছে
শুধু তোর সেনা নয়, স্বয়ং তোরও আজ চরম দুর্গতি ঘটবে এই দুর্গতি নাশিনীর হস্তে। হে সুন্দরী, তুমি দর্শন করার পর মনে হচ্ছে আমার মূর্খ সেনাপতিগণ সৌন্দর্যের আসল সংখ্যাটাই জানে না। কারণ তাদের মুখে যে রূপ ও লাবণ্যের কথা শুনেছিলাম, বাস্তবে তুমি তার থেকে অধিকতম সুন্দরী। তোমার এই ক্রোধ ও তোমার এই দম্ভ করা কথা তোমার এই অপার সৌন্দর্যকে আরো সাপ্রদান করেছে। ওই নির্বোধের দল যে তোমার এই অপার সৌন্দর্যকে সঠিক মূল্যায়ন করতে অক্ষম, তাদের পরলোকগামী শ্রেয়। তোমার সেনা পরলোকে অধিক সময় ধরেই তোমার জন্য প্রতীক্ষা করছে। ভক্ত বৎসল্যা মাতা আমি, কি করে ভক্ত বাঞ্ছা অপূর্ণ রাখি? তাই তোর ভৃত্যগণের প্রতীক্ষার অবসান ঘটাতে আমার ক্ষুধার্ত আয়ুধ সকল অচিরেই তোর রক্তে নিজেদেরকে স্নাত করিয়ে তোর ভৃত্যগণের অভীষ্ট পূর্ণ করবে। শক্তিতে ওই নতুন সব দেবতাদের ধার করা অস্ত্র শস্ত্রে চাইলে এই মুহূর্তে তোকে আমার অধীনস্থ দাসীকে রূপান্তরিত করতে পারে। দেবতাদের মধ্যে যে শক্তি রয়েছে তা আমারই অপার শক্তির ক্ষুদ্র প্রকাশ কণা মাত্র, যা আজ শক্তির মহাসমুদ্রে পুনরায় প্রত্যাবর্তন করেছে কেবলমাত্র তোর বিনাশ হেতু। স্বয়ং তুইও আজ যে শক্তির কৃপায় নিজেকে এই অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর হওয়ার ভ্রম করছিস। তোর কৃপায় আমার আধিপত্য? তবে শোন, তোকে জন্ম দেবার সময় তোর জননী যে প্রসব বেদনা সইছিল, মাহেশমতির সেই মাতৃভাবটাই ছিলাম আমি। এই দেহ ধারণের জন্য প্রকৃতির থেকে যে আহার গ্রহণ করিস, তোর সেই ক্ষুধারূপ হলাম আমি। শৈশব থেকে স্বর্গ বিজয়ের জন্য যে অদম্য ইচ্ছা শক্তি তোর অন্তরে প্রতিপালিত হয়েছে প্রতিনিয়ত, তোর অন্তরের সেই ইচ্ছা শক্তিটাই হলাম আমি। তোকে বর দেওয়ার সময় ব্রহ্মার জিহ্বাগ্রে অবস্থানকারী বাক শক্তি ছিলাম আমি। জন্ম থেকে এ স্তর গোটা তুইটাই তো আমার শক্তিতে নিমগ্ন মহিষাসুর। জন্মমুহূর্ত থেকে যার উপর তুমি এত কৃপা বর্ষণ করেছ, আজ তার বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করেছ। মহিষাসুর, আমি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী। এই চতুর্দশ ভুবনের যত জনিপ্রাপ্ত জীব রয়েছে সকলেই আমার সন্তান। সেই হিসেবে আমি তোরও ধাত্রীরূপী মাতা। একজন মাতা কি কখনো পারে নিজ পুত্রকে প্রহার করতে? কিন্তু মহিষাসুর, নিজ সন্তানের দুষ্টতা যখন অন্য নিষ্পাপ শিশুদেরও প্রভাবিত করে, তখন মাতা কি যে দণ্ড ধারণ করতে হয় পুত্র। তেমনি তোর ভেতরে থাকা পশু প্রবৃত্তিও উগ্র মূর্তি ধারণ করে ত্রিজগতে প্রলয় তাণ্ডব ঘটাচ্ছে, যার দ্বারা ব্যাপিব্যস্ত আমার ত্রিজগতের সকল সন্তানেরা। আমার সে সকল নিষ্পাপ সন্তানেরা পরিত্রাণ পাবার হেতু আমার কাছে আর্জি জানিয়েছে। তাদের কঠোর তপস্যার আমার এই প্রাপ্য। কিন্তু মহিষাসুর, আমি চাই তোর মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হোক। দেবরাজ ইন্দ্রকে তার ইন্দ্রত্ব ফিরিয়ে দিয়ে প্রস্থান কর পাতাল লোকে, এবং সেখানে গিয়ে নিজেকে তার চরণে সমর্পণ কর, যার অংশ হতে তোর জন্ম। মনে রাখিস মহিষাসুর, এই তোর শেষ, এই তোর একমাত্র মুক্তি। মহিষাসুরকে তুই ক্ষমা প্রদান করিস? এত বড় তোর দুঃসাহস! তোর রূপ দেখে আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমি আমার অঙ্গ সাই বানাবো। তোর মূর্খ মহিষ,
ক্ষমতার দম্ভ তোকে অন্ধ করে রেখেছে, ষড়রিপু প্রবল রূপে গ্রাস করেছে তোকে, নচেত স্বয়ং অভয়ের অভয় পেয়েও তুই সৎপথে ফিরলি না। যেই নারীকে তোর মাতৃজ্ঞানে পুজো করার কথা ছিল, সেই মাতৃরূপী মহামায়াকে তুই লোলুপ দৃষ্টিতে কামনা করিস মূর্খ। নিজ পৌরুষের তোর খুব অহংকার, তাই না? নে নে, তবে তুই যুদ্ধই কর। মহিষাসুরের সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রসবিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে, রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবান করতে দেবতা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। আসিবে সিংগায় দিলা হাত, আরে সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। বলদে সরি আসিবে সিংহায় দিলা হাত, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ও দেখি সিংহের উপর উঠা-চুরি, ও দেখি সিংহের উপর উঠা-চুরি। অসুরের টিক্কি ধরি গলায় গেছে সব জড়াইয়া, বুকে মাসে খুসা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে
যে এক তুম্বা বদন, ওই যে এক তুম্বা বদন, দাঁত দুইটা তার মূলার মতন, কান দুইটা তার কুলার মতন, মাথা লাপা পোষা। এই ঠাকুর দেখলাম সাসা, এই দুঃখী দেখলাম সাসি, এই ঠাকুর দেখলাম সাসা, এই দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। আসে ডাইনে বায়ে দুইটা সেমরি, আসে ডাইনে বায়ে দুইটা সেমরি, পইরা আসে ঢাহাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ঠক দেখায় ভারী। আবার ময়ূরের পরে পয়সা নিজিনি, তেনারা বড় শিক্ষিকানি, ময়ূরের পরে পয়সা নিজিনি, তেনারা বড় শিক্ষিকানি, ধুতি পরছেন কোসা। এই ঠাকুর দেখলাম সাসা, এই দুঃখী দেখলাম সাসি, এই ঠাকুর দেখলাম সাসা, এই দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা বুলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন।